আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি একটা শাকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দুর্দান্ত একটা রেসিপি। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটা জানেনই না। যারা যারা জানেন জানাবেন কিন্তু কমেন্ট করে, খেয়েছেন কিনা এভাবে ডিম দিয়ে শাকের রেসিপি কখনো খেয়েছেন? অসাধারণ একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কী শাক নিয়েছি, সর্ষে শাক। সর্ষে শাকগুলো ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। শাক যত মিহি কাটা হবে ততই রেসিপিটা দুর্দান্ত হবে। একটা রেসিপি ভালো হতে কিন্তু কাটাকাটি, গোছগাছ অনেক কিছু ম্যাটার করে, তবেই কিন্তু রেসিপিটা দারুণ হয়। আর কারো যদি আমার কড়াই নিয়ে সমস্যা হয়ে থাকে, সো দুঃখিত। কড়াই যত পুরনো হয় খাবারটাও তত টেস্টি এবং ভাজাভাজি অনেক সুন্দর হয়। আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা জানেনই। দেখতে পাচ্ছেন শুকনো মরিচ নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপরে আমি যে শাকগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম ওগুলো নিয়ে নেব। শাক বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, সেদ্ধ হলেই শাকগুলো আমরা নামিয়ে নিব। শাকে যেন কোনো পানি না থাকে, পানি থাকলে ভর্তাটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালোভাবে মাখিয়ে নেবেন। সেদ্ধ ডিম ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু আজকের রেসিপিটা প্রায় শেষের দিকে চলে আসবে। এই ডিম দিয়ে শাকের ভর্তার রেসিপিটা কিন্তু খুবই খুবই মজাদার। আর আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। খুবই কম উপকরণে মজাদার একটা রেসিপি ঘরে বসে হয়ে যাবে। আর এটা কিন্তু প্রায় রেস্টুরেন্টে ইজিলি শাকের ভর্তা হিসেবে তৈরি করা হয়। আমিও কিন্তু একটা রেস্টুরেন্ট থেকেই এই রেসিপিটা শিখেছি। অসাধারণ লাগে। শাকের এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি গরম গরম শাকগুলো দিয়ে দিয়েছি। গরম গরমেই হালকা হালকা হাতে মাখিয়ে নেবেন, তবেই ভালোভাবে মাখানোটা হবে এবং শাক ভর্তাটা দুর্দান্ত হবে। কে কে খেয়েছেন জানালে কিন্তু খুশি হব। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করেন আমাকে পরে ভিডিও করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।